নমস্কার। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রয়েছেন, আপনারা কিন্তু অবশ্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করবেন। কি এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার সম্পূর্ণ বিস্তারিত এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিব। সেই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কি। তবুও আমি আপনাদের একটু বলে দিচ্ছি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এটি 2020 সালের আগে ছিল সামাজিক সুরক্ষা যোজনা নামে, যেখানে আপনাদের মাসে মাস 25 টাকা করে জমা করতে হতো। সরকার থেকে আপনাদের 30 টাকা করে দিত। অর্থাৎ আপনার যে পাস বইটি রয়েছে সেই পাস বইয়ে মাসের মাস 55 টাকা করে জমা হতো। তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য এটিকে বিনামূল্যে করে দিয়েছেন, যাতে সাধারণ মানুষের কোনো টাকা দিতে না হয়। তবুও কিছু কিছু সরকারি আধিকারিক যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার দায়িত্বে রয়েছেন, তারা আপনাদের কাছ থেকে ধরুন অনলাইন করার জন্য 200-300 টাকা করে নিচ্ছে। এটি কোথায় হচ্ছে? এটি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নং ব্লক। বা আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছ থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করার জন্য কোনো সরকারি আধিকারিক যদি টাকা চায়, সেক্ষেত্রে আপনারা কোনো টাকা দিবেন না। কেননা বর্তমানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করার জন্য বা মাসের মাস আগে যে টাকাটি দিতে হতো সেই টাকাটি কিন্তু বর্তমানে দিতে হচ্ছে না। মানে আপনার কোনো টাকাই লাগবে না। আপনারা যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রয়েছেন, আপনারা অবশ্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করবেন। যারা বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে যুক্ত বা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আবেদন করবেন। কোনো সরকারি আধিকারিক যদি আপনার কাছ থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন করার জন্য টাকা চায়, বা ধরুন আপনার যে পাস বইটি রয়েছে সেই পাস বইটি এন্ট্রি করার জন্য যদি 10-20 টাকা করে চায়, 1 টাকাও দিবেন না। আপনি যেটি করবেন সেটি হলো সেই সরকারি আধিকারির বিরুদ্ধে অভিযোগ জানান। সরাসরি মুখ্যমন্ত্রী একটি টোল ফ্রি নাম্বার রয়েছে, টোল ফ্রি নাম্বারটি আপনারা বর্তমানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এবং আমি আপনাদের বলে দিচ্ছি 9137091370 এই যে টোল ফ্রি নাম্বার, সরাসরি মুখ্যমন্ত্রী এই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে অভিযোগ জানান যে সরকারি একজন আধিকারিক তিনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন করার জন্য আপনার কাছ থেকে টাকা চাইছে। বর্তমানে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন কোনো অনলাইন ক্যাফে বা অনলাইন দোকান থেকে হচ্ছে না, বা বিএসকে বা আপনারা যা জানেন বাংলা সহায়তা কেন্দ্র সেখান থেকে হচ্ছে না। একমাত্র হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার যারা দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন, যারা আধিকারিক রয়েছেন, তারাই একমাত্র করতে পারছে। তো যদি কোনো সরকারি আধিকারিক আপনার কাছ থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন করার জন্য কোনো টাকা চায়, 1 টাকাও দিবেন না। কেননা সরকারি যারা আধিকারিক রয়েছে তারা কিন্তু বেতন পায়, এমন না যে তারা বেতন পায় না। সে যে টাকাই পাক, কম বা বেশি, তাদের যদি সে বেতনে না পোষায় তাহলে তারা সেই কাজটি ছেড়ে দিতে পারে। সেই জায়গায় আমরা যারা শিক্ষিত যুবক ও যুবতীরা রয়েছি, আমরা সেই জায়গাটায় বসতে পারবো। আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো। সেহেতু আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ রয়েছেন, আপনারা অবশ্যই কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করবেন, যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত বা যাদের নতুন নতুন বিয়ে হয়েছে। কেননা আপনাদের যখন বৃদ্ধ বয়স হবে তখন কিন্তু আপনারা 1টি টাকা পেয়ে যাবেন। বা ধরুন আপনাদের ছেলে বা মেয়ে যারা বর্তমানে বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনা করছে, তারা কিন্তু 1টি টাকা স্কলারশিপ হিসেবে পাবে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায়, আপনার যদি নাম নথিভুক্ত থাকে। আরেকটি কথা আপনাদের বলে দিচ্ছি, আপনারা যখন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপ করবেন, তো বর্তমানে তো এটি অফলাইনে হচ্ছে, তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই ফর্মটি ভালো করে দেখে নেবেন যে সেই ফর্মটিতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা লেখা রয়েছে কি না। যদি সামাজিক সুরক্ষা যোজনা লেখা থাকে তাহলে সেই আধিকারিককে বলুন যে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা করব, সামাজিক সুরক্ষা যোজনা নয়। বা আপনারা যখন বিভিন্ন সরকারি দপ্তরে যাবেন, সেই দপ্তর থেকে যদি আপনাদের বলা হয় ফর্ম নেই, ফর্ম জেরক্স করে নিয়ে আসুন, তাহলে বলবেন ফর্ম নেই কেন। কেননা আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ মানুষ রয়েছি, আমাদের জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা করে দিয়েছেন। আমি পশ্চিমবঙ্গ রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা, ভারতীয় একজন নাগরিক, আমার ভোটার কার্ড রয়েছে, আমি একজন ভোটদাতা। সেই হিসাবে আমি প্রশ্ন করছি, কোনো সরকারি আধিকারিক যদি আপনার কাছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন করার জন্য টাকা চায়, তাকে 1 টাকাও দিবেন না। কেননা আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের কিছু মানুষের মূর্খতামির জন্য আমরা যারা গরিব ঘরের মানুষ রয়েছে আমাদের সমস্যায় পড়তে হয়। আপনারা যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, আপনাদের অনেকের টাকা থাকতে পারে, আপনার টাকা দিতে পারেন, কিন্তু আমরা যারা গরিব মানুষ রয়েছে আমরা যদি টাকা না দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটি হয় না। এজন্য আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অনলাইন করার জন্য যারা সরকারি আধিকারিক রয়েছে 1 টাকাও দিবেন না। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কি, এই বিষয়ে খুব দ্রুত আমি একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা কি, কেন আপনারা করবেন। আবারও আপনাদের বলছি, আপনারা যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত, আপনারা কিন্তু অবশ্যই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করবেন। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, দোয়া সালাম, জয় হিন্দ, বন্দে মাতরম।